হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ তোমাদের সাথে শেয়ার করব আমার হাউস টুর। তো ভিডিওটা শ্যুট করার কথা ছিল সকালে, যাই হোক। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই লেট হয়ে গেছে, অলরেডি 4:30 বাজতে যায়। তো আমি আমার বাড়ির আশপাশটা অতটাও দেখাতে পারবো না। তো তোমাদেরকে আমি আমার বাড়িটা দেখাবো, বিকজ আশপাশটা অতটাও কিছু নেই, আমার বাড়িটাই তোমাদেরকে দেখাবো। আর কাল যেহেতু আমার এক্সাম রয়েছে, তো দেখতে পাচ্ছ তার জন্য আমি পড়ছিলাম। আর পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম, এটাই হচ্ছে মেন পয়েন্ট। তো চলো, আমি এখন দোতলাতে রয়েছি, এখন নিচে যাব। নিচে মা রয়েছে, ভাই রয়েছে, দিদুন দাদু রয়েছে। বাবা এখানে থাকে না, বাবা কলকাতাতে থাকে। তো চলো নিচে গিয়ে দেখাচ্ছি, দেন অনেক কিছু দেখাবো। ফুল ভিডিওটা দেখতে থাকো, বাট কেউ স্ক্রিপ্ট করো না। তো চলো গাইস, এটা হচ্ছে কিচেন, দেখতে পাচ্ছ। এখানে আমার মা রান্না করে, দিদুনও মাঝে মাঝে আসে। আমি যেহেতু কিছু পারি না, ঢপের জব আর কি, তো আমি আসি না তেমনটা। তো এটা হচ্ছে কিচেন, আমি খাওয়ার সময় আসি। তো কিচেনটা ফাইনাল তোমাদেরকে একটু দেখাই, কিচেনে কেমন করে আমার মা কি সব গুছিয়ে টুছিয়ে রাখে, তোমরাও দেখে নাও, পরে তোমরাও বুঝতে পারবে। এর সাথে শেয়ার করবো বলে আমি কতটা কষ্ট করছি দেখো। আর তোমরা ভিডিওটা দেখে লাইক না করে চলে যাও, হ্যাঁ। তো এই দেখো, এখানে আমি উঠবো তোমাদেরকে দেখানোর জন্য, কারণ এখানে উঠে তবে আমি তোমাদেরকে ওই ড্রয়ারগুলো দেখাবো। তো চলো এখানে উঠি, দেন দেখাও। তোমাদের যদি বিশ্বাস না হয় যে আমি উপরে উঠেছি কিনা, তো তার জন্য দেখিয়ে দিচ্ছি, দেখো। তোমাদেরকে যাতে বিশ্বাস করাতে পারি যে আমি সত্যিই উঠেছি, তো দেখো এখানে আমি উঠেছি, আমার পা দেখতে পাচ্ছ, এখানে উঠেছি এই ড্রয়ারটা দেখাবো বলে। তো দেখাচ্ছি, দাঁড়াও। একটু শক্ত খুলছে না কেন বাবা, এই তো। এখানে মা পাস্তা রেখে দিয়েছে। আস্তে আস্তে কথা বলছি, কারণ আমাকে পড়তে বসার কথা বলা হয়েছিল, আমি পড়তে বসিনি। তোমাদের সাথে আমার হোম ট্যুর শেয়ার করছি গাইস। যা গাইস, কারেন্ট চলে গিয়েছে, এখানেই দাঁড়িয়েছিলাম, আবার কারেন্ট চলে এলো। বুঝতে পারছো আমি কতটা ধৈর্য নিয়ে ভিডিও বানাই। তো চলো তোমাদেরকে আবার পুরোটা ঘুরে দেখাই, আমার কিচেনটা পুরোটাই তোমাদেরকে দেখাবো, মা কোথায় কি কি রাখে। আমার কিচেন না, সরি, আমার মায়ের কিচেন। তো চলো, টিক্স নিয়ে ভিডিও বানাচ্ছি দেখো। এখান থেকে যদি আমি একবার পড়ে যাই, তো আমার কাল আর এক্সাম দেওয়া হবে না গাইস। তো এটা এবার খুলে দেখবার ভিতরে কি রেখেছে মা। মা তো কত রকম কিছু রেখে দিয়েছে। তো এটা কিছুই না, এটা যে নিচে চিমনি রয়েছে, চিমনির ভেতরটাই দেখা যাচ্ছে। তো এটা আর খুলবো না, যাই হোক। আর ওই সাইডে আমাকে আর যেতে বলো না, বিকজ ওই সাইডে গেলে আমি পড়ে যাবো। তো নিচের ড্রয়ারগুলো তোমাদেরকে দেখাচ্ছি, মা আর কি কি রেখেছে। তো চলো, দেখতে পাচ্ছ গাইজ, আমি এখন লাভ মেরে লাভলাম। তো এবার দেখাবো এই ড্রয়ারটায় মা কি রেখেছে। তো এই ড্রয়ারের মধ্যে লাইটও আছে, চলো লাইটটা আগে অন করে নিই। লাইট অন করার জন্য জানি না কোন সুইচটা মারতে হয়, তখন সুইচটা এবারে দেখতে হবে। এটা চিমনি জ্বলে গেছে, এই সুইচটা ছিল, এটাই অন করলে তবে ওই লাইটটা জ্বললো। তো এই দেখো, এটা হচ্ছে আমার মা সিক্রেট, মানে মা যেখানে রান্নার জিনিসপত্র রাখে, সিক্রেট মশলা বলতে পারবে আর কি। জানি না, কোনোদিন ঢুকিনি, তোমাদেরকে দেখাবো বলেই ফার্স্ট টাইম ঢুকলাম। কোথায় কোথায় না যাচ্ছি আমি। এখানে মা মায়ের সব দরকারি জিনিসপত্র রেখে দিয়েছে, মশলা। মোটর রয়েছে ওখানে, তাই না, ওটা মোটর ছিল। আর এই সাইডেও রয়েছে, বাট লাইটটা খুব সুন্দর লাগিয়েছে দেখো, গ্রিন কালারের একটা লাইট। আর এই সাইডে ওইসব রেখে দিয়েছে, প্রচুর বক্স রয়েছে, কত দেখাবো তোমাদেরকে। এই ড্রয়ারে কি রেখেছে দেখি, এই ড্রয়ারগুলোতে। তো এই ড্রয়ারগুলোতে মা এখানে কাঁচের গ্লাস এইসব সেট টেট রেখে দিয়েছে। তো ড্রয়ারগুলো প্রত্যেকটা খুলে খুলে দেখাচ্ছি তোমাদেরকে, মা কি কি রাখে। তোমাদের দেখাতে গিয়ে আমারও সব কিছু জানা হয়ে যাচ্ছে, আমি কোথায় মা কি রেখে দেয়। তো এটা এবার খুলবো। সেকেন্ড হচ্ছে প্রচুর ড্রয়ার। এখানে মা কড়াইয়ের হচ্ছে চামচগুলো, ওগুলোই রেখেছে এখানে। জানি না, বাবা ইউজ করে না, ময়লা পড়ে গিয়েছে। এটা ফাঁকা রয়েছে, তো যাই হোক। আর এটার ভিতরে আমি যতটুকু জানি গ্যাস রয়েছে। ওরে বাপরে, এখানে মা আবার কলা রেখে দিয়েছে, জানতামই না এটা আমি। তো যাই হোক, তোমাদের দেখাতে গিয়ে পেয়ে গেলাম। তো পরেটা খাবো, একটা খেয়ে নিলেও হয়। চলো একটা খেয়ে নেওয়া যায়, না এখন খাবো না, থাক। যেহেতু ইভিনিং টাইমে মা খেতে বারণ করে, তো পরে খাবারটা থাক। তো দেখে নিয়েছো মায়ের সিক্রেট কিচেন, আমার মা যেখানে রান্না করে। তো চলো মা এবার সন্ধ্যা দেবে, সন্ধ্যাটা দেখো। এটা হচ্ছে ফুল আমাদের কিচেনের ভিউ। গাইজ, এটা রয়েছে আমার দিদুন আর দাদু, মানে এই রুমটাতে আমার দিদুন আর দাদু থাকে, দেখতে পাচ্ছ।
এখানে টিভি রয়েছে। আর ভাই দা তোমাদেরকে যেটা দেখানোর কথা বলছিলাম, যে আমার ভাই আমার আর একটা পুতুল নিয়েছিল, সেটা দেখলাম নিচেই রয়েছে এই পুতুলটা, যে চকলেট কালার টাইপের সেম, বাট ওটার হাতটা একটু বড়, এটা অতটাও বড় না। বাট কি সুন্দর না পুতুলগুলো, ভাল লাগতো। আগে ছোটোবেলায় খুব খেলতাম এটা নিয়ে। তো এখানে ছিলই, যখন এখানে রেখে দিই। আর এখানে সন্ধ্যা হলে সবাই টিভি দেখে, দেখতে পাচ্ছ টিভি রয়েছে। দিদুন দাদু এখানে ঘুমোয়। তো এর পাশের রুমটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এটা হচ্ছে পাশের রুম। আগে আমি লাইটটা অন করি। তো এই হচ্ছে পাশের রুমটা। এখানে অত কেউ থাকে না, মানে কোনো গেস্ট এলে তো মাঝে সাঝে এখানেই থাকে। উপরেও রুম রয়েছে, যেখানে ইচ্ছা সেখানে থাকে। তো আর এখানে রয়েছে আমার ভাইয়ের বই, দেখতে পাচ্ছ। এখানে একটা ড্রয়ার টাইপের করে দিয়েছে, ড্রয়ার ঠিক না হবে এটা, এখনো লাগাইনি, যে কাঁচটা থাকে আর কি, শোকেস টাইপের যে ব্যাপারটা। এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার, দেখাচ্ছি তোমাদেরকে, 1 মিনিট, ওটা আমি কি টানি, দাঁড়াও সেকেন্ড, এই ফটোটা তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এই দেখো, এটা আমার বাবা আর মায়ের বিয়ের ফটো, বিয়ের ফটো না ঠিক, বিয়ের 2-3 দিন পরের ফটো, এটা আমাকে বলেছিল। তো এটা হচ্ছে আমার বাবা আর মা। আর একটা ফটো তোমাদেরকে দেখাচ্ছি, এটা তোমরা গেস করে বলবে এটা আমার ভাই না আমি। এই দেখো, এটা হচ্ছে আমি, এটা আমার ফটো, এটা আমার বার্থডের পরের দিনই তোলা ছিল এই ফটোটা। আর এই যে ড্রেসটা পরে আছে, এটা আমাকে গিফট করেছিল আমার মামা বাড়ি থেকে। তো এটা আমার ছোটোবেলার ফটো, কি কিউট না। তো আরও একটা ছোটোবেলার ফটো আছে, সেটা ওই দেওয়ালে রয়েছে টাঙানো, ওটা দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো, আমার দিদুন দাদু কুম্ভ মেলা থেকে ঘুরে এসো, ঘুরে এখনো শেষ হয়নি, এখন আমার দিদুন আবারও দিদির বাড়িতে যাচ্ছে, তো তার জন্য রেডি হয়েছে। ফটোটা দেখানোর কথা বলছিলাম, এই সাইডেরটা হচ্ছে আমি, আর এই সাইডেরটা হচ্ছে বাবা। দেখতে পাচ্ছ, এটা আমার অনেক ছোটোবেলার ফটো ছিল। তো এই ফটোটা এখানে ফ্রেম করে বাঁধিয়ে রেখেছে। আর এটা হচ্ছে আমার বাবা, আর এটা হচ্ছে আমাদের নিচের বারান্দা বলতে পারো। টেবিলটা দেখতে পাচ্ছ, টেবিল না, যেন অন্য কিছু, কি আর বলবো, ওর বাবা থাকলে তো খুব বকাঝকা করে মাকে। তো এটা হচ্ছে আমাদের নিচের বারান্দা। আর ওই সাইডে তোমাদেরকে বলেছিলাম কিচেন রয়েছে। আর এটা দোলনা, আমার ভাই চড়ে, আমি না। আমার দোলনাতে মাথা ঘোরায় কেন জানি না, তো ভাইটা চড়ে। আর এটা হচ্ছে আমাদের নিচের বারান্দা, অ্যান্ড বলতে পারো এটা আমাদের নিচের রুম। 3টে রুম তোমাদেরকে বলেছিলাম, এই একটা, এই একটা, আর এই একটা। আর ওই সাইডে রয়েছে কিচেন, আর ওই সাইডে রয়েছে বাথরুম। আর দেখতে পাচ্ছ ঘড়িতে কটা বাজে, তোমাদেরকে বলেছিলাম সন্ধ্যা হবে, দেখো এখন 6টা 15 বাজে। তো ইভিনিং হয়ে গেছে, আর মা সন্ধ্যা দিতেও চলে গেছে। তো চলো এবার তোমাদেরকে উপরে গিয়ে দেখাবো মার ঠাকুর পুজোটা। তো চলো, এখন আমি আবার চলে এসেছি আমার রুমে। তো একতলাটা তোমাদেরকে দেখালাম, মায়ের রুম, দিদুন দাদুনের রুম তো দেখালাম। তো চলো এবার আমি যাব 3তলাতে, যেখানে রয়েছে শিব মন্দির একটা। তো চলো ছাদে গিয়ে দেখাচ্ছি, চলো। রুম থেকে বেরিয়ে তার সামনেই পুরো রয়েছে এখানেই ওয়াশরুম, আর ওয়াশরুম পেরিয়ে তারপরে রয়েছে, তোমরা বলতে পারছো ড্রয়িং রুম কি বসার ঘর, যে কোনো একটা কিছু বলতে পারো। এখানে সবাই বসে থাকে, গল্প করে মাঝে মধ্যে। তো যাই হোক, এখন এটাকে কেউ বসার ঘর বলবে না, বিকজ দেখো, দেখতে পাচ্ছ। আবার এখানে দেখো, এখানে মানুষ বসবে কি, মানে বসতেই পারবে না, এখানে জামা কাপড় রেখে দিয়েছে। কারণ আমার দিদুন দাদু গিয়েছিল আর কি কুম্ভ মেলাতে, যেটা এখন খুব মানে অনেক মানে অনেক অনেক বছর আগে, যেটা বলছিল আর কি এই মেলাটা হচ্ছে। তো আমার দিদুন দাদু সেখানেই গিয়েছিল, তীর্থে বলতে পারো আর কি। তো সেখান থেকে কাল আসার পরে এই জামা কাপড়গুলো সব কাচা হয়েছে, তো তার জন্য সারা রুমময় জামা কাপড় রয়েছে। তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি আমাদের বসার ঘর, আই মিন ড্রয়িং রুম। দেখতে পাচ্ছ, এখানে কেউ বসতে পারবে না, কারণ এর আগেও বললাম, বিকজ কুম্ভ মেলাতে গিয়ে আমার দিদুন দাদু ফিরেছে সবে আর কি, তাই মা কেচে টেচে সব এরম রেখে দিয়ে। আর আমাদের বাঙালির এই অভ্যাসটা থাকে, যতই ওয়ারড্রোব থাকুক, আলমারি থাকুক, এইসব চেয়ারে সোফাতে এগুলো রাখতেই হবে। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ। আর এই সাইডে রয়েছে 3টে বক্স আর কি। আমি যেহেতু ড্যান্স প্র্যাকটিস করি, আর আমার বাবা তাই মানে ফোনে প্রেফার করার থেকে বক্স লাগানোই বেটার আমার মনে হয় আর কি। তো তাই এখানেই সং চালিয়ে আমি এখানে প্র্যাকটিস করি। বাই দ্য ওয়ে গাইস, তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই। তো সেটা হচ্ছে এই পুতুলটা। তো এখন আমার 18 ইয়ার্স হতে যায়। তো এই পুতুলটারও 18 ইয়ার্স হয়ে গেছে, বিকজ এটা আমার ছোটোবেলার পুতুল। এটা আমাকে আমার
তিতুন গিফট করেছিল। তো দেখতে পাচ্ছ এই একটা না আরও একটা রয়েছে, আমার ভাই যেখান থেকে হয়েছে আমার প্রচুর খেলনা ছিল, ও সব নষ্ট করে দিয়েছে। তো এরকম আরেকটাও রয়েছে চকলেট কালার, আরও একটা বড় পুতুলও রয়েছে, সেগুলো নিচে রয়েছে আর কি, ও খেলে বলে নিয়ে গেছে। তো এটা আমি ওর কাছ থেকে অনেক কেড়ে অনেক সেভ করে রেখেছি, কত সুন্দর দেখতে না, পিঙ্ক পিঙ্ক একটা ব্যাপার আছে। তো চলো আরও একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই পুতুলটা। আমি ছোটোবেলা থেকে খুব পুতুল ভালোবাসতাম, অ্যাকচুয়ালি মেয়েরাই বাসে জানি, বাট ছেলেরা বাসে কি জানি না, আমার ভাই পুতুল খুব ভালোবাসে। তো দেখতে পাচ্ছ চোখটা কি করেছে, একটা চোখ অলরেডি বন্ধ হয়ে গেছে। এটা আমাকে গিফট করেছিল আমার মামা, এটাও আমি তখন ক্লাস 4-এ পড়তাম, হ্যাঁ 4-এই পড়তাম। তো এটা আমাকে আমার মামা গিফট করেছিল। এটা খুব বড় একটা, আমি যখন মেলাতে দেখেছিলাম বলেছিলাম যে এত বড় পুতুল এটা আমাকে দিতেই হবে, তো মা তো দেয়নি, তখন মামাই কিনে দিয়েছিল এই পুতুলটা। যাচ্ছি 3টা বাজে, তো চলো এখন যেহেতু বিকাল, তো ওয়েদারটা দেখতে পাচ্ছ সকাল হলে অন্যরকম থাকে, বাট বিকালে একটু মেঘলা মেঘলা ঠান্ডা হাওয়া। তো চলো যাই, এখানে আমার দিদুনের আবার কাপড় দিয়েছে, তো এটা অ্যাভয়েড করে যাও। তো চলো যাওয়া যাক ছাদে। এটা হচ্ছে বিকালের ওয়েদার, বিকালটা খুব সুন্দর, কারণ এখন বাজতে যায় 5:30 অলরেডি বেজে গিয়েছে। তো যে মন্দিরটা দেখানোর কথা বলছিলাম, এই মন্দিরটাই দেখো, এটা হচ্ছে শিব মন্দির। আমাদের ছাদের উপর থেকে ভিউ, মানে আমাদের ছাদে উঠলে এত কিছু দেখা যায়, দেখতে পাচ্ছ। এখন বিকেল টাইম রয়েছে যেহেতু, তাই ওয়েদারটাও খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা রয়েছে, যেহেতু এখন বসন্তকাল পড়ে গেছে। এখানে যেহেতু বসার জায়গা নেই, তো ছাদেই বসে পড়েছি, দেখতে পাচ্ছ নিচে বসে আছি, তো ছাদেই বসে পড়েছি আর মন্দিরের সামনেই বসে আছি। তো এই শিবলিঙ্গটা আমার বাবা এনেছিল, এটা এখনও মানে যেটা আর কি বলে প্রতিষ্ঠিত, তো এই ব্যাপারটা যেটা, এটা এখনও হয়নি, এটা এখন লেট রয়েছে, বাবা বললো যে করবে এটা, এই 5 ইয়ার্স হচ্ছে এখনও আছে, প্রতিষ্ঠিত হয়নি। আমার বাবার খুব ইচ্ছা ছিল যে একটা শিব মন্দির থাকবে বাড়িতে, তো তার জন্য এটা বানানো হয়েছে। তো মন্দিরটা তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের শিব মন্দির, দেখতে পাচ্ছ ওই একটা ভিতরে শিবলিঙ্গ রয়েছে। মা পুজো করে, প্রতিষ্ঠিত হয়নি বলে যে পুজো করবে না, মা পুজো করে। এই যে শিবরাত্রি গেল মা পুজো করেছে, দেখতে পাচ্ছ ভিতরে ফুলও রয়েছে, ধূপদানিও রয়েছে। আমাদেরকে তো আমার বাড়ির উপরতলাটা দেখিয়ে দিলাম, তো চলো এবার আমার ফুল বাড়ির ভিউটা তোমাদেরকে দেখাবো। তো তার জন্য পুরো নিচে যেতে হবে, নিচে গিয়ে গেট দিয়ে বেরোতে হবে। তো চলো এবার নিচে গিয়ে দেখাবো আমার ফুল বাড়ির ভিউটা, তো চলো। ফাইনালি গাইস নিচে নামছি, তো এবার তোমাদেরকে হাউসের ভিউটা দেখাবো। তো এই দেখো, এটা হচ্ছে আমার বাড়ির আশপাশটা, আশপাশে কিছুই নেই, তাই বলছিলাম কিছু দেখানোর নেই। আর ওই সাইডে যে স্কুটিটা রয়েছে ওটা আমি চালাই, ওটাই চালিয়েই পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে কেটেছিলাম। তো যাই হোক, গাড়ি চালালেই পড়তে হবে। তো চলো, আর এই যে আমার বাড়ির পাশে যে বাড়িটা রয়েছে এটা হচ্ছে আমার জেঠুমনির বাড়ি, আর এই সাইডেও আমার একটা জেঠুর বাড়ি রয়েছে। তো যাই হোক চলো, বেশি কথা না বাড়িয়ে আমার বাড়িটা তোমাদেরকে দেখাই। তো চলো, থাকার জন্য পুরো বাড়িটা তোমাদেরকে দেখাতে পারছি না, দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার বাড়ি, যেটা তোমাদেরকে এতক্ষণ দেখাবো বলছিলাম। তো সামনে থেকে অতটা দেখানো যাচ্ছে না, বিকজ গাছ রয়েছে প্রচুর, সামনে থেকে ভিউটা একদম নেওয়া যাচ্ছে না। তো যতটা চেষ্টা করছি তোমাদেরকে ফুলটা দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার বাড়ি। বেরোলেই তুলসী গাছটা রয়েছে, বিকজ আমার দিদুন খুব তুলসীর ভক্ত, আর মেন রাধাকৃষ্ণ, তো এটাই পুজো হয়, সন্ধ্যা দেওয়া হয়। তো চলো এবার আমি আবার আমার রুমে চলে যাব। আর যেহেতু আমার এক্সাম কাল গাইজ, তো নিচেও ব্লগ বানাতে গিয়েছিলাম, মা সেটা দেখেছে, তো দেখে বলছে যা গিয়ে পড়তে বস। এখন আমি এই নোটসগুলো মুখস্থ করছি, অ্যাকচুয়ালি স্টুডেন্টদের যে কাজগুলো আর কি, তো এখানে পড়ছি, তা পড়ছি বলে ব্লগ বানাবো না, ব্লগ তো বানানোই যায় আমার, তাই বলে কি আমি পড়তে বসবো গাইজ? একদমই না, বিকজ আমি সকাল থেকেই পড়ছি, পড়তে পড়তে ঘুমিয়েও পড়েছি, অত পড়া যায় না, আমি তো পারি না বাবা। আর আমার পড়তে পড়তে প্রচুর ঘুম পায়, তো আমার মতো কারা কারা ঘুম কাতুরে অবশ্যই কমেন্টে জানিও। তো যেহেতু বললাম বিকালেই আমি ভিডিও করছিলাম, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, মা ঠাকুর পুজো করবে একটু আগে, তো তোমাদেরকে আমি দেখাবো ঠাকুর পুজোটা। ঝাড়বাতিটা কেমন গাইস অবশ্যই বলো। এই এত শখ, এত কিছু ডেকোরেশন করা, সব আইডিয়াই আমার বাবার, বিকজ আমার বাবাই সব করেছে। তো ঝাড়বাতিটা কেমন লাগছে বলো, এটা কালার চেঞ্জ হয় সেকেন্ডে সেকেন্ডে, আর সুইচটা সেকেন্ড বার অফ করে দেন অন করলে কালারটা পুরো হোয়াইট হয়ে যায়। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, যেখানে মাই সন্ধ্যা দিচ্ছে, আর এটা হচ্ছে জয় ঘন্টা। তো দেখতে পাচ্ছ এটা আমাদের ঠাকুর ঘর।
তো দেখতে পাচ্ছ পুরো ইভিনিং হয়ে গেছে আর মা এখানে সন্ধ্যা দিয়ে গেছে। এখানেও একটা তুলসী গাছ রয়েছে। আমার মা খুব ঠাকুর ভক্ত, মানে ঠাকুরে খুব বিশ্বাসী। তো এখানে সন্ধ্যা দিয়ে গিয়েছে মা। মা অনেক জায়গায় এখানে দিতে হয়, আবার ওই ঠাকুর ঘরেও দেয়, নিচেও দেয়। আর উপরে যেহেতু বললাম এখনও প্রতিষ্ঠিত হয়নি, পুরো অন্ধকার দেখতে পাচ্ছ, পুরো ইভিনিং হয়ে গেছে। পড়তে থেকে এসে সঙ্গে সঙ্গে আমার দাদু আর আমার ভাই ফোন ঘাঁটছে। আমি ওখানে ভাইকে মেরেছি, তো তাই চলে এসে ওর ভিডিও বানাচ্ছিলাম, রেগে গিয়েছে বিকজ ও প্যান্ট পরেছিল না, তো তাই মেরেছিলাম ওকে। তাই চলে এসেছি আমি এই রুমে। মা নিচে রেখেছিল খাওয়ার জন্য, তো আবার আমি উপরে চলে যাব। একটু পরে আবার নিচে আসবো, উপরে গিয়ে একটু পড়বো, দেন আবার নিচে চলে আসবো খাওয়ার জন্য। এবার ওর মুড়ি মেখে দিয়েছি, ও খাচ্ছে, আর আমারটা এই দুজনের একসাথে মাখিয়েছি। ওর ডিমটাও খেয়ে নিয়েছে, এবার আমারটায় ভাগ বসাবে আমি জানি। তো আমি যেহেতু একটু লাস্টে খাচ্ছিলাম, ওর মেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ। তো গাইস, তোমাদেরকে বলেছিলাম আমি বিকালে ভিডিওটা স্টার্ট করেছিলাম, আর অলরেডি ইভিনিং হতে যায়। তো মা এখন ঠাকুর পুজো করে, তো তোমাদেরকে সেটাও দেখাবো। আর গাইস, তোমরা আমার উপর আর নেক্সট ভিডিও কেমন দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আর এটা অবশ্যই বলো যে আমার হাউস টুর তোমাদের কেমন লাগলো, আর তোমরা আমার উপর কেমন কি ভিডিও চাইছো সেটা অবশ্যই জানিও, কারণ আমি তো বুঝতে পারবো না তোমাদের মনের কথা। তো এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বলতে পারো। আর যারা নিউ তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো টাটা and take care all. Bye bye and love you all. Mwah. Tata.